আমরা সাধারণ মানুষরা বিনিয়োগ বলতে দুটো জায়গাকেই বুঝে থাকি। একটা হচ্ছে ব্যাংকের এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট, অপরটা হচ্ছে পোস্ট অফিসের এফডি বা আরডি। সো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো পোস্ট অফিসের খুব ভালো এবং সেফ একটি স্কিম নিয়ে। সেটা হচ্ছে পোস্ট অফিসের আরডি স্কিম অর্থাৎ রিকারিং ডিপোজিট। সো আমরা আজকের এই ভিডিওটিতে ডিটেলসে ডিসকাস করব এবং জানবো যে পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট কারা কারা ওপেন করতে পারবেন, পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টসের দরকার লাগবে এবং এই অ্যাকাউন্ট খোলার পর আমরা কি কি সুবিধা ভোগ করতে পারবো, আর পাশাপাশি এই পোস্ট অফিসের আরডি স্কিমে মিনিমাম কত টাকা থেকে আপনারা বিনিয়োগ শুরু করতে পারবেন, আর এখানে ম্যাক্সিমাম লিমিট মানে সর্বাধিক কত টাকা অবধি বিনিয়োগ করা যেতে পারে। আর কেউ যদি মাসে 1000 টাকা করে বিনিয়োগ করতে থাকেন তাহলে ভবিষ্যতে গিয়ে তিনি কত টাকা পাবেন। অ্যান্ড এখান থেকে যদি হঠাৎ করে আমাদের টাকার দরকার পড়ে, মানে ধরুন আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেই টাকাটা হঠাৎ করে আপনার দরকার পড়লো, তাহলে কি আপনি সেই টাকাটা উইথড্র করতে পারবেন। আর পাশাপাশি জানবো এখান থেকে আমরা কত ইন্টারেস্ট রেট পাবো। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড কনফিউজিং কোশ্চেন, যে এখান থেকে ইনকাম করলে আমাদেরকে সরকারকে কত ট্যাক্স পে করতে হবে। সো এভরিথিং আমরা ডিটেলসে এবং সহজভাবে ডিসকাস করব আজকের এই ভিডিওটিতে। সো আপনিও যদি পোস্ট অফিসের আরডি স্কিমে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই আমরা পোস্ট অফিসের আরডি স্কিম। সো গাইজ দেখুন, পোস্ট অফিসের আরডি স্কিমে তাহলে আমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। সো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, অ্যান্ড নাম্বার 2 এ লাগবে আমাদের প্যান কার্ড, কেননা ইনকামের কথা আসছে তাই প্যান কার্ডটা তো লাগবেই লাগবে, তাই না। নাম্বার 3তে লাগবে দুটো পাসপোর্ট সাইজের ফটোজ ফর্ম ফিল ইনের জন্য, অ্যান্ড নাম্বার 4-এ লাগবে মোবাইল নাম্বার, কেননা সেখানেই প্রত্যেকটা মেসেজে আপনার ডিটেলস আপনি দেখতে পারবেন। নাম্বার 5-এ খুবই ইম্পর্টেন্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে নমিনি ডিটেলস, কেননা পোস্ট অফিসের আরডি স্কিমে নমিনি অ্যাড করাটা খুবই দরকার। বিকজ হঠাৎ করে যদি বিনিয়োগকারীর কিছু হয়ে যায় তখন তার অবর্তমানে সেই টাকা কে ক্লেম করতে পারবে, নমিনিই পারবে। তাই পোস্ট অফিসের আরডি স্কিমে যখন আপনি খাতা খুলতে যাবেন তখন কিন্তু নমিনিকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন বা তার ডিটেলসটা নিয়ে যাবেন, অর্থাৎ নমিনি অ্যাড করে নেবেন। তো নমিনির যে যে ডিটেলসগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে নমিনির আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, অ্যান্ড কিছু দু একটা ফটো লেগে যেতে পারে, আর ইমেল আইডি লাগতে পারে। ঠিক আছে, এবারে আসি তাহলে খাতা কিভাবে ওপেন করতে পারবেন। সো প্রথমেই আপনাকে খাতা ওপেন করার জন্য যেতে হবে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে, কেননা এটা আপনি বাড়ি থেকে অনলাইনে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কিন্তু আপনার আশেপাশের যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়েই কিন্তু আরডি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ঠিক আছে, তো তারা একটা আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মটিকে আপনি ফিল করে নেবেন এবং জমা দেবেন। সো দেখুন, এবারে এই যে পোস্ট অফিসের আরডি স্কিম, এখানে আপনি দু রকম ভাবে খাতা ওপেন করতে পারেন। একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে, অপরটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে। সিঙ্গেল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি একা একটা খাতা ওপেন করতে পারছেন, আর অপরটা হচ্ছে যে আপনি যদি চান আপনার ফ্যামিলি মেম্বার্স কারুর সঙ্গে মানে একসঙ্গে খাতা ওপেন করাবেন, সেক্ষেত্রে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। অ্যান্ড আপ টু 3 অ্যাডাল্টস মানে 3জন অ্যাডাল্টকে আপনি সেখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং পাশাপাশি মাইনর অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারবেন যাদের বয়স 10 বছর। ধরুন আপনার ঘরে কেউ রয়েছেন, তার বয়স 10 বছর এবং আপনি তার নামেও আরডি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, সেটাও আপনি করতে পারবেন। তার নামেই অ্যাকাউন্ট ওপেন হবে কিন্তু সেই অ্যাকাউন্টকে ম্যানেজ করবে তার গার্জেন। অ্যান্ড মাথায় রাখবেন যে এই যে 10 বছরের যার নামে আপনি অ্যাকাউন্টটা খুলছেন সেটা তো মাইনর অ্যাকাউন্ট। সো মাইনর অ্যাকাউন্টের বয়স যখন 18+ হয়ে যাবে, মানে সেটা যখন অ্যাডাল্ট অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আবার পোস্ট অফিসে গিয়ে কিছু কেওয়াইসি ডিটেলস দিতে হবে এবং নতুন করে সেই অ্যাকাউন্টটাকে আপনাকে কি করতে হবে না কনভার্ট করতে হবে অ্যাডাল্ট অ্যাকাউন্টে। ওকে, সব থেকে ভালো কথা যে এই আরডি স্কিমে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে একের অধিক মানে একের বেশি অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এর পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা ডিটেলস আপনি জেনে রাখুন, সেটা হচ্ছে যে ধরুন আপনি আপনার আশেপাশের কোনো একটি পোস্ট অফিসে এই আরডি অ্যাকাউন্ট ওপেন করলেন এবং হঠাৎ করে আপনি আপনার লোকেশন চেঞ্জ করলেন। ঠিক আছে, আপনি অন্য জায়গাতে থাকতে গেলেন, তাহলে কি সেই পোস্ট অফিসের অ্যাকাউন্টে আপনি অন্য পোস্ট অফিসে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হতে পারে আপনার পোস্ট অফিসে, মানে আরডি অ্যাকাউন্ট আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারবেন। ওকে, তাহলে এবারে যদি আমরা পোস্ট অফিসের
ডিপোজিটের লিমিটের কথা বলি, মানে কত টাকা কমপক্ষে আপনি জমা দিতে পারেন, সেটা হচ্ছে 100 টাকা। একদমই আপনি 100 টাকা থেকেও পোস্ট অফিসের আরডি স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। অ্যান্ড যদি এখানে ম্যাক্সিমাম লিমিটের কথা বলি, তাহলে এখানে ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, আপনার নিজের ইচ্ছে মতো আপনি যত খুশি জমা দিতে পারেন। এবারে ডিপোজিটের খুব একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখবেন, কেননা এই নিয়ম যদি আপনি ভুল করে দেন তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি লেগে যেতে পারে। তো সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে যে দেখুন, মাসে 30 থেকে 31টা দিন হয়, তো সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে 1 থেকে 15, অপরটা হচ্ছে 16 থেকে 30 বা 31, ঠিক আছে? তাহলে কেউ যদি ধরুন অ্যাকাউন্ট ওপেন করলো 1 থেকে 15 তারিখের মধ্যে, ঠিক আছে, 1 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করলো, তাহলে তাকে যতদিন তিনি টাকা দেবেন সেই 1 থেকে 15 তারিখের মধ্যেই টাকাটা ডিপোজিট করতে হবে। এই নয় যে 15 তারিখের পর করছেন, তাহলে কিন্তু পেনাল্টি লাগে, মানে লেগে যায়, ঠিক আছে? আবার কেউ যদি ধরুন 16 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ খাতা ওপেন করলেন, ঠিক আছে, তাহলে তাকে ওই 16 থেকে 31 তারিখের মধ্যেই টাকাটা পে করতে হবে। মোট কথা হচ্ছে যে আপনি যদি 1 থেকে 15 তারিখের মধ্যে খোলেন, তাহলে আপনি 1 থেকে 15 তারিখের মধ্যেই প্রত্যেক মাসে টাকা ডিপোজিট করবেন। অ্যান্ড যদি 16 থেকে 30 বা 31 তারিখের মধ্যে খাতা ওপেন করে প্রথম টাকা জমা দেন, তাহলে আপনাকে 16 থেকে 30 তারিখেই কিন্তু প্রত্যেক মাসে টাকাটা পে করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মাথায় রাখবেন, একটা যদি এজেন্ট থাকে, তার দ্বারা যদি টাকাটা দিয়ে থাকেন সেটা কিন্তু ভালো হয়, কেননা এজেন্ট আমাদেরকে মনে করিয়ে দেয়, তার সেটা দায়িত্ব থাকে, রাইট? সো এই হচ্ছে ব্যাপার। সো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ম্যাচিউরিটি টাইম পিরিয়ড কত থাকে, মানে কত বছর পর আপনার টাকাটা ম্যাচিওর্ড হবে। সো দেখুন, 5 ইয়ার্স বা 60 মান্থস ফ্রম দ্য ডেট অফ ওপেনিং, যেদিন থেকে আপনি খাতা ওপেন করছেন সেই দিন থেকে 5 বছর বা 12 মাসে 1 বছর হয়, তাই আমরা 60 মান্থস লিখেছি, ঠিক আছে? হয় 60 মাস বা 5 বছর অবধি কিন্তু সেই ম্যাচিউরিটি টাইম পিরিয়ড চলে, ঠিক আছে? সো এবারে দেখুন, আপনার টাকাটা ম্যাচিওর্ড হয়ে গেল 5 বছর পর, আপনি কি করতে পারেন? আপনি চাইলে টাকাটা তুলে নিতে পারেন, বা আপনি আরো 5 বছর ইনভেস্টমেন্ট এক্সটেন্ড করতে পারেন, মানে বাড়াতে পারেন। মানে আপনি 5 বছর করলেন, প্লাস আপনার যদি মনে হলো আপনি আরো 5 বছর কিন্তু এক্সটেন্ড করতে যদি চান, তাহলে পারবেন। সেজন্য আপনাকে আপনার কনসার্ন পোস্ট অফিসে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে। ওকে, এবারে আসি আমরা তাহলে প্রি ম্যাচুয়ার ক্লোজারে, মানে যে হঠাৎ করে কেউ যদি মনে করে যে আমরা টাকা দেব না, তাহলে কি সেই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে? একদমই করা যাবে, কিন্তু তার জন্য কিছু রুলস রয়েছে। সেটা কি? দেখুন, 3 বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। মানে আপনি যদি 2026-এ অ্যাকাউন্ট ওপেন করছেন, ঠিক আছে, তাহলে আপনি 2029-এর আগে বন্ধ করতে পারবেন না, ঠিক আছে? 3 বছর কোনো অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। অ্যান্ড আফটার 3 ইয়ার্স আপনি কিন্তু বন্ধ করতে পারবেন, ঠিক আছে? 3 বছর পর আপনি বন্ধ করতে পারবেন। অ্যান্ড এটা জেনে রাখুন যে ম্যাচুরিটি টাইম পিরিয়ডের আগে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনাকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেরই ইন্টারেস্টটা দেওয়া হবে। মানে ধরুন যে আপনি আজকে অ্যাকাউন্ট ওপেন করলেন এবং আজ থেকে ঠিক 5 বছর পর ম্যাচিউয়ার্ড হবে, তাহলে আপনি যদি ম্যাচিউরিটির একদিন আগেও টাকাটা তোলেন, তাহলে কিন্তু যে ইন্টারেস্ট রেট আপনাকে দেওয়া হবে বলা হয়েছিল, সেটা কিন্তু আর দেওয়া হবে না। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট দেওয়া হয়, মানে 2%, 2.5% যাই দেওয়া হয়, সেই ইন্টারেস্টে আপনি পাবেন। তাই আমি বলবো, পোস্ট অফিসের আরডি স্কিমে যে টাকাটাই আপনারা মাসে মাসে বিনিয়োগ করবেন, সেটা যেন আপনাদের খুব দরকারের টাকা না হয়, মানে এক্সট্রা টাকাটাই বিনিয়োগ করুন, যেটা হঠাৎ করে দরকার পড়বে না, ঠিক আছে? তাহলে কি আপনি একটা ভালো ইন্টারেস্ট এখান থেকে পাবেন। এবারে আসি যে আমরা আর অন্য কিভাবে টাকাটা উইথড্র করতে পারি। দেখুন, তার জন্য একটা ভালো খুব সুবিধা রয়েছে, সেটা হচ্ছে লোনের সুবিধা। মানে আপনি লোন নিতে পারেন। কত পার্সেন্ট লোন নিতে পারবেন? আপনি 50% আপনার জমা টাকা থেকে লোন নিতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি 12 মাস ইনস্টলমেন্টে টাকা দিতে হবে। মানে প্রথম 1 বছর আপনাকে টাকাটা কিন্তু পে করতে হবে। ধরুন কেউ মাসে মাসে 1000 টাকা দিচ্ছেন, তাহলে তিনি কি করলেন, আজ থেকে 12 মাস 12,000 টাকা দিয়ে এলেন। এবার হঠাৎ করে তার টাকার দরকার পড়লো, সেই টাকাটা উইথড্র করতে পারবেন, বাট পুরো টাকাটা নয়, মাত্র 50%, মানে 6,000 টাকা, ঠিক আছে? মানে কেউ 12,000 টাকা জমা দিল, সেখান থেকে 6,000 টাকা উইথড্র করতে পারবেন লোন হিসেবে। কিন্তু সেখানেও মাথায় রাখবেন যে আপনাকে 2% ইন্টারেস্ট সমেত সেই লোনটা মেটাতে হবে। কিভাবে মেটাতে পারেন? 2 রকম প্রসেস রয়েছে। একটা হচ্ছে লামসাম ভাবে, মানে হচ্ছে একবারে আপনি সমস্ত টাকা দিয়ে দিতে পারেন, বা আপনি মান্থলি ইনস্টলমেন্টের দ্বারাও কিন্তু মেটাতে
পারেন। মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনি লোন নিতে পারবেন 1 বছর পর, আপনার অর্ধেক টাকাটা লোন হিসেবে নিতে পারবেন, কিন্তু সেখানে 2% ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে। সেই টাকাটা আপনি একবারেও মেটাতে পারেন বা আপনি মান্থলি ইনস্টলমেন্টেও মেটাতে পারবেন। ওকে, এবারে আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সিচুয়েশনে, সেটা হচ্ছে যদি হঠাৎ করে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে, তাহলে সেই টাকা কে ক্লেম করতে পারবে? অ্যান্ড দ্য আনসার ইজ নমিনি। দেখুন, বিনিয়োগকারীর মৃত্যু হলে প্রাপ্য টাকা নমিনি ক্লেম করতে পারবেন। তো নমিনি চাইলে সেই টাকাটা পুরোপুরি উইথড্র করে নিতে পারেন, বা ম্যাচিউরিটি টাইম পিরিয়ড অবধি তিনি কিন্তু অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করতে পারবেন। ওকে, যে কারণে আমরা প্রথমেই বলেছি আরডি অ্যাকাউন্টে নমিনি অ্যাড করে রাখাটা খুবই দরকার, রাইট? সো এবারে যদি পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের কথা বলি, তাহলে দেখবো 6.7% প্রতি বছরে আপনি ইন্টারেস্ট এখান থেকে পেয়ে থাকবেন। তাহলে এবারে আসি আমাদের যে এই যে ইনকাম আমরা করছি, এখান থেকে সরকারকে কত ট্যাক্স লাগবে। সো দেখুন, এখান থেকে পোস্ট অফিসে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, বাট আপনি যদি ট্যাক্সের আন্ডারে পড়ছেন, মানে 12 লাখ টাকা অবধি নিউ রেজিমি অনুযায়ী কি ফ্রি। সো আপনি যদি 12 লাখ টাকার মধ্যেই এই ইনকামটা চলে আসে, দেন আপনাকে কোনো ট্যাক্স লাগবে না। বাট যদি 12 লাখ টাকার পরের ইনকামে এই টাকাটা অ্যাড হয়, দেন আপনাকে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সরকারকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে? সো গাইজ, এই হচ্ছে তাহলে পোস্ট অফিসের আরডি স্কিম। সো আপনারা যদি পোস্ট অফিসের আরডি স্কিমের পাশাপাশি মান্থলি বেসিসে একটা ইনকাম পেতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে পোস্ট অফিসের এমআইএস স্কিম, যেখানে আমরা অলরেডি কিন্তু ডিটেলসে ডিসকাস করে রেখেছি। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করে নেবেন। সো গাইজ, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এবারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে মান্থলি বেসিসে আপনারা কত টাকা করে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।